আমাদের দাবি হচ্ছে এই নোটিশটা যেটা সংশোধনী নোটিশ আসছে সেটা আবারও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হোক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল সহ ৬ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন চমেখা ২০২৫-২০২৬-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। পরে হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ১৯ মে যে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে তা চিকিৎসকদের স্বার্থবিরোধী ও অযৌক্তিক। অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবিও জানান তারা। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং হামলা নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বানও জানান আন্দোলনরত চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ বা একটা নোটিশ প্রদান করা হয়েছিল সেই নোটিশটা থেকে ওরা কিছুটা সংশোধনী দিয়েছে, কিন্তু আমরা এটাতে পুরোপুরি সন্তুষ্ট না। যে নোটিশটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল সেটার সংশোধনী এসেছে বিসিপিএস থেকে। আমাদের দাবি হচ্ছে এই নোটিশটা যেটা সংশোধনী নোটিশ আসছে সেটা আবারও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হোক, তাহলে আমাদের এই দাবি পূরণ হবে। আমরা ৬৭ প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যে ৬ দফা কর্মসূচি, এই ৬ দফা কর্মসূচির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং ইট ইজ হাই টাইম আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতেই হবে। ইন্টার্ন চিকিৎসকদের উপস্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে মাসিক ভাতা ৩০,০০০ টাকা নির্ধারণ, বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ। এর আগে গত ৪ জুনও একই দাবিতে কর্মসূচি পালন করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বাড়ানো হলেও সেখানে চট্টগ্রাম। এখনো পর্যন্ত